আজকে আমার ছেলের জন্য মজার একটা নুডলস বানাবো। এখানে 2 রিঙ্গিত দোকানে পাওয়া যায়, 2 টাকার দোকানে পাওয়া যায়। 2 টাকা নাই, এখন 2.5 টাকার উপরে হয়ে গেছে। 1 টাকা 2 টাকা 60 পয়সা হয়ে গেছে। এই নুডলসটা বানাই দিব। নুডলসও বলতে পারেন, আবার কিন্তু 5টাই বলে। ওখানে দেখেন 5টা লেখা আছে। এখানে সকালে রুটি খেয়েছিলাম, তালা বাসন থেকে গেছে। আমার হাজব্যান্ডকে রুটি পরোটা বানিয়ে দিয়েছিলাম। আর এখানে চিকেনের তরকারি অল্প করে আছে, ঝোল। আর এখানে দেখেন রুটি গরম করার পরে এগুলো এমনি রেখে দিয়েছিলাম। আসলে সকালে জানি না কী জন্য আমার কাজ করতে ইচ্ছা করে না, শুধু শুয়ে থাকে ওরকম লাগে, কিন্তু ঘুমাইতেও পারি না, শুইতেও পারি না। এখন নুডলসটা সিদ্ধ বসিয়ে দিব, সেজন্য চুলাতে পানি দিয়ে দিতেছি আর লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলে নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, মজা হবে আর কি, ভিতরে লবণ ঢুকবে। সেজন্য এখানে দেখেন মশলা ছিল 2-3টার মতো, এগুলো পরে দিয়ে দিব। মশলা বানাবো নুডলসের জন্য, সেখানে দিয়ে দিব। সসও দিতে পারে, অনেক কিছু দিতে পারে, কিন্তু আমি বেশি কিছু দিব না, এমনি বানিয়ে নেব। এখানে দেখেন এখন পানিগুলো ফেলিয়ে দিতেছি। আমার ছেলেকে লেখাপড়া করতে বলেছিলাম, ও আইসা ডিস্টার্ব করতেছে। এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে সুন্দর করে। এখন দেখেন শুকনো মশলা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিতেছি। ছিটতে গিয়ে পড়ে যাইতেছে, এদিক সেদিক হয়ে যাইতেছে, এই আর কি। অনেক রকমের ছিল, চিলি ফ্লেক্স ছিল, আর একটা ছিল বাবল, মানে ক্রিসপির মতো আর কি, সেরকম একটা প্যাকেটের মধ্যে ক্রিসপি একটা কিছু আর কি, আটা দিয়ে ক্রিসপির মতো বানাইছে, ওই পাপড়ের মতো, সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে তেল, এগুলো রসুন, প্যাকেটের মধ্যে তেল আর রসুন ভাজা আর কি, এগুলিও দিয়ে দিয়েছি। এখন কষানো হয়ে গেছে, এখন নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো বেশি বড় হয় না, ছোট্ট ছোট্ট একবারে নুডলসগুলো। আর কিছু নুডলস আছে অনেক বড় বড় হয়ে যায় সিদ্ধ করার পরে। আমার ছেলে কিন্তু খুবই পছন্দ করে, প্রতিদিন নতুন নতুন নাস্তা বানিয়ে দিলে ডিফারেন্ট ও একটু নুডলস ম্যাগি এগুলো একটু বেশি পছন্দ করে, কিন্তু আমার বানাতে একটু কষ্ট হয়, সেজন্য বানাই না। সকালে বলতাছি তো, সকালে একটু বিরক্ত লাগে, কাজকর্ম করতে ইচ্ছা করে না, সেজন্য। এখানে দেখে মাইলু বানাইতেছিলাম, এটা চকলেট না মাইলু বলি আমরা এখানে। আমি পানি বেশি দিয়ে দিয়েছি, সেজন্য মানে বানাইতে কষ্ট হইতেছে। কী করব, এবার নিয়েছি পানি, কিচ্ছু নিয়ে ফেলছি, পর আবার দিয়ে দিয়েছি, মানে মেলু দিয়ে রায়রা দিতেছি। 4 চামচের মতো দিয়েছি, 1 গ্লাসে 3 চামচ দিয়ে বানানো যায়, কিন্তু আমি একটু বেশি পানি দিয়ে ফেলছি, সেজন্য 7 চামচ দিছি। মা ছেলে মিলা খাবো এগুলো, আমার ছেলে একা খাইতে পারবো না, মা ছেলে দুজন মিলা খাবো। এই যে দেখেন বসে গেছি এখন ছেলেকে নিয়ে, আমার ছেলে আর আমি খাবো এখন। নুডলসগুলো অনেক লম্বা লম্বা ছিল, খুবই জাল হয়েছিল আর কি। আমি যে মশলাগুলো বানিয়েছিলাম সেই মশলার মধ্যে নুডলসের মশলার মধ্যে খুবই জাল হয়ে গিয়েছিল। কী করার আছে, এখন খেয়ে নিব। যখন বানাইছি তখন আমার ছেলে খেয়ে নিবে। আর দেখেন মাইলু বেশি হয়ে গেছে, সেজন্য ফইরা যাইতেছে। অনেকে দেখবেন বানাইতে ইচ্ছা করে না, কিন্তু খাইতে খুব ইচ্ছা করে। আমার কিন্তু সকালে কিন্তু একটা কিছু হয়ে গেল, মানে একটা বিস্কিট খাই, একটা কিছু খাই আর কি, সেগুলো হয়ে গেল। এখন কয়েকদিন হইতেছে নাস্তা আনা হয় না, সেজন্য কী খাবো এই অবস্থা। আর কিছু বানাই আনা না হলে আগে কিন্তু সকালে অনেক কিছু বানাইতাম, কারণ হইতেছে তখন বাজেট ছিল আর কি। এখন বাজেটের একটু প্রবলেম, সেজন্য আর দোকানে যাওয়া হয় না। আগে কিন্তু ডেইলি দোকানে যেতাম। এখানে দেখেন একটা ছেলে গাড়ির উপর উল্টা আম পাড়তাছিল, গাছের মধ্যে আম হয়েছে, দেখে তো আমি তো অবাক, সেজন্য একটু ভিডিও নিয়ে নিয়েছি, ক্লিপ নিয়ে নিয়েছি। দেখেন খুবই সুন্দর আম হয়েছে, কিন্তু ও কীভাবে উঠছে আমি সেটা ভাবতাছি, কেমন করে যেন উঠছে। উঠার পরে এখানে বসে বসে আম খাইতাছে আর ছিটতাছে। দেখেন ছিটতাছে আমগুলো, জানি না কোন দেশি। আর ওয়েদার দেখেন, এখন বিকাল হয়ে গেছে, খুবই সুন্দর ওয়েদার আছে আজকে, কিন্তু অনেকটা ঠান্ডা ছিল, না হলে কয়েকদিন হচ্ছে প্রচুর গরম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।